নমস্কার সবাইকে স্বাগত। গুড আফটারনুন সবাইকে। অনেকে আমাকে দেখে একটু ইতস্ততভাবে চমকে যাচ্ছেন, কিন্তু আমার কাছে ওশিয়া হার্বালস পুরনো একটা বেঞ্চমার্ক, পুরনো একটা পরিচিতি, অনেকটা আস্থা, বিশ্বাস। এবং প্রথম দিকে যখন আমি সঞ্চালনা শুরু করি তখন আমাদের সঙ্গে বসে থাকা এখন যিনি রয়েছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা ব্যানার্জির এক অমোঘ আশীর্বাদ। আমি কেন এই কথাটা বলছি, আজকে আমি ডিফারেন্ট টাইপ অফ প্রোগ্রাম করতে পারবো, বাট যখন ইনিশিয়াল স্টেজে প্রথম দিকটায় আমার আজও মনে আছে ম্যাডামের সঙ্গে অনুষ্ঠান করে যে কমফোর্টেবল একটা জোন পেয়েছিলাম আমি আজও ভুলিনি। একই রকমভাবে গ্রামগঞ্জ, প্রত্যন্তর অঞ্চলে, আরবান টু রিমোট, দূর থেকে দূরান্তে ওশিয়া হার্বালসের পরিচিতি এবং অ্যাভেলেবিলিটি, আবার আই রিপিট এগেইন, পরিচিতি এবং অ্যাভেলেবিলিটি ওশিয়া হার্বালকে সেই একটা ল্যান্ডমার্ক দিয়েছে। আপনি যেখানে যান, আমি অবাক হয়ে যাই, আজকে আমার কনফেস করতে বা আপনাদের সামনে বলতে অসুবিধে নেই, যে কোনো লোকে বলেন এই প্রোডাক্ট কিন্তু পাওয়া যাচ্ছে না, কিন্তু ওশিয়া হার্বালসের ক্ষেত্রে আমি দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরে, আমার ঘোরা খুব শখ, বিভিন্ন জায়গায় দোকানে, কসমেটিক্স দোকানে, যেন ওশিয়া হার্বালসের কিছু না কিছু প্রোডাক্ট আপনি ডেফিনেটলি শোকেসের মধ্যে দেখতে পাবেন, যেটা হ্যাজ বিন শোয়িং ওশিয়া হার্বালস। এবং তার কার্যকারিতা, দোকান কেন রাখে এটা বুঝতে হবে। তার কারণ হচ্ছে শহর থেকে প্রত্যন্তর অঞ্চলে মানুষ আজ ওশিয়া হার্বালস এবং ডেফিনেটলি নতুন এই ডার্মা প্রোডাক্টের আজকে তারা সবাই ফ্যামিলি মেম্বার। আমি স্বাগত জানাবো ওয়ান অ্যান্ড অনলি মোস্ট বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস লেডি জয়িতা ব্যানার্জি, দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ওশিয়া, আমাদের সঙ্গে রয়েছেন। ম্যাডাম, গুড আফটারনুন আপনাকে। এবং সঙ্গে আজকে আপনি থ্যাংক ইউ ম্যাম। আজকে আপনি একদিকে হার্বালসের প্রোডাক্ট রেখেছেন, আর একদিকে দিস ইজ দ্য নিউ রেঞ্জেস হ্যাভ বিন ইন্ট্রোডিউসড ইন আ মার্কেট। এই যে ডার্মা রেঞ্জ আপনি রাখছেন, দেয়ার আর লটস অফ প্রোডাক্টস, এর কার্যকারিতা কি? এবং দেখুন, একটা জিনিস আমি বুঝি, আপনি তো প্রতি মুহূর্তে এক্সপেরিমেন্টে বিশ্বাস করেন। আমি এই যে আপনার সঙ্গে প্রথম প্রোগ্রামের কথা বললাম, খুব সম্ভবত এটা সিটি অফিসে কলকাতায়, এবং আজ থেকে না করে 8 বছর তো আগে হবে, তার থেকে কিন্তু একই রকমভাবে জয়িতা ব্যানার্জি চলে আসে। দেয়ার ইজ নো চেঞ্জ অ্যাট অল। এই যে এক্সপেরিমেন্ট করে করে মানুষের কাছে ওশিয়াকে একই রকমভাবে শোকেসে, একই রকমভাবে ওয়ার্ড্রবে জায়গা করে দেওয়ার ক্ষেত্রে যে ডেডিকেশন আপনারা করছেন, দ্য টিম ওয়ার্ক করছেন, এটা কতটা প্রিসাইজ ওয়েতে করা এবং কি কি বেসিসে করা হয়? দেখো, ডার্মা রেঞ্জটা যেটা আমরা আনলাম, ডার্মা একটা টোটালি আলাদা সেকশন, কারণ ওশিয়া হার্বালস একটা সেকশন ভাগ হয়ে গেছে আর ডার্মা একটা সেকশন ভাগ হয়ে গেছে। ডার্মা জিনিসটা মানেই হচ্ছে ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট, মানে আমাদের চিকিৎসা পদ্ধতিতে যেমন মেডিসিনের প্রয়োজন রয়েছে, স্কিনের চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু সেরকম মেডিসিনের প্রয়োজন রয়েছে, আর সেটা কিন্তু ডার্মায় রূপান্তরিত হয়েছে। আচ্ছা, বেশ। এবার আসি যে ফাইটো রেঞ্জ, আজকে ফাইটো ডার্মা আজকে সাবজেক্ট, এটা কি, এর উপযোগিতা কি, কারা করতে পারে, কি বিষয় একটু জানো? দেখো, ডার্মা যখন ওশিয়া হার্বালস নিয়ে আসলো ডার্মা রেঞ্জটা, তখন আমরা ভাবলাম ডার্মা তো চিকিৎসা পদ্ধতির একটা পার্ট, মানে স্কিনের চিকিৎসা পদ্ধতির ডার্মা হচ্ছে একটা পার্ট, মানে ডার্মাটোলজি থেকে একদম ডার্মাটা আসছে। এবং সেটাতে আমরা ফাইটো রেঞ্জে যদি আমরা নিয়ে আসি, তো ফাইটো রেঞ্জটা, কেন আমাদের ওশিয়া হার্বালসের যে প্রোডাক্টগুলো আছে সেখানে ফাইটো রেঞ্জের আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে, এবং ফাইটো রেঞ্জ মানেই হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, অ্যাক্টিভ ওয়ার্ক করবে এবং খুব তাড়াতাড়ি তোমার সেই কাজটা করছে। তো সেখানে কিন্তু আমরা যখন আনলাম প্রোডাক্টটা ডার্মা রেঞ্জটা, তখন আমরা ভাবলাম যে না, ফাইটো ডার্মাতে আনা হোক। কেন, চিকিৎসা পদ্ধতির মধ্যে এমন কিছু যেগুলো ধরো এর ক্ষেত্রে আমরা অ্যাসিড বেস প্রোডাক্ট, কারণ ডার্মা যেহেতু মেডিকেটেড প্রোডাক্ট রয়েছে এবং ডার্মাটোলজি টেস্টেড প্রোডাক্ট রয়েছে, সবকটা প্রোডাক্টই কিন্তু ডার্মাটোলজি টেস্টেড রয়েছে, এবং এটা যেহেতু মেডিকেটেড প্রোডাক্ট রয়েছে, কারণ অনেকেরই আছে অনেক কিছু স্যুট করে না, অনেক কিছু স্কিনে যায় না, এরকম ধরনের সমস্যা থাকে। তারা বলেন যে আমাদের সেনসিটিভ স্কিন, সেনসিটিভ নট আ স্কিন, সেনসিটিভ ইজ আ স্কিন টাইপ, টাইপ নয়, এটা কন্ডিশন। কেন, স্কিন টাইপ বলতে আমাদের ড্রাই, নর্মাল আর অয়েলি, এই তিনটে। নর্মাল হচ্ছে একটা সুস্থ হেলদি স্কিন, নর্মাল টু ড্রাই একটা স্কিনের প্রবলেম, নর্মাল টু অয়েলি হয়ে যাওয়া কিন্তু স্কিনের প্রবলেম রয়েছে, এবং সেনসিটিভ এবং কম্বিনেশন স্কিন, এই দুটোকে কিন্তু আমরা স্কিনের কন্ডিশন বলি। আমরা এটা অনেকে এখানে ভুল করি যে আমার স্কিন টাইপ হিসেবে আমরা বলে ফেলি যে সেনসিটিভ স্কিন। এখানে যখনই আমার ফোনে কেউ বলেন যে সেনসিটিভ স্কিন রয়েছে, তখনই আমি জিজ্ঞেস করি না, সেনসিটিভটা না, আপনার টাইপ, মানে সেনসিটিভ তো যে কোনো স্কিনে হতে পারে, অতিরিক্ত ড্রাই হয়ে গিয়েও আমার স্কিন সেনসিটিভ হয়ে যেতে পারে, অতিরিক্ত অয়েলি হয়ে গিয়েও হয়ে যায়, কারণ ওটা আমার স্কিনের একটা কন্ডিশনে পরিণত
হলো, এবং কম্বিনেশনও লাইক দিস যে ওটাও কিন্তু আমার একদম কন্ডিশনে পরিণত হচ্ছে। কেন কম্বিনেশন স্কিন হয়ে যাওয়া মানে আমার টি জোনটা তেল তেল করছে, গালটা ড্রাই হয়ে গেল, কপালটা কারোর ড্রাই হয়ে যায়, আবার কারোর আপার লিপ লোয়ার লিপ খুব ড্রাই, গালটা তেল তেল করছে। এবং এই যে ওয়েদার চেঞ্জ, সাডেন একটা আমরা ওয়েদার চেঞ্জের মধ্যে গেছি, এই যে ঠান্ডা আবহাওয়া এবং অনেক জায়গায় ঠান্ডা পড়তে আরম্ভ করেছে, ভোরের দিকে ইন্টেরিয়ার একটু বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আমাদের কলকাতায় ছেড়ে দাও, কলকাতায় কবে ঠান্ডা পড়বে তার ঠিক নেই, 8-10 দিনের অতিথি ঠান্ডা তো, কিন্তু ইন্টেরিয়ারে ভোরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, একটা চেঞ্জ এসছে, মানে ওই মারাত্মক গরম থেকে একটা হালকা চেঞ্জ, কিন্তু বেলার দিকে যখন প্রচন্ড রোদ উঠছে তখন কিন্তু আবার সেই হিটটা আসছে। তো সেই ক্ষেত্রে নানা ধরনের আমরা কিন্তু প্রবলেমটা ফেস করি। আর একটা ব্যাপার হচ্ছে আমরা যেহেতু গ্রীষ্মপ্রধান দেশে বসবাস করি, ভারতবর্ষ গ্রীষ্মপ্রধান দেশ, যার জন্য আমাদের এখানে 8 মাসই বলতে গেলে কি মানে গরমটা বেশি থাকে। হিল স্টেশনের কথা বাদ দাও, হিল স্টেশনের আলাদা ব্যাপার, কিন্তু জেনারেলি যেসব জায়গাগুলো আছে জেলাগুলো কিন্তু আমাদের গরমটা প্রচন্ড, দার্জিলিং শিলিগুড়ি এগুলো বাদ দিলে বাদ বাকি সবটাই গরম থাকে। কিন্তু তো সেই ক্ষেত্রে কি হচ্ছে মানে আমাদের স্কিনে নানা রকম আমরা প্রবলেম ফেস করি, হিট থেকে অনেক রকম প্রবলেম আসে, যার জন্য আমরা আজকে ডার্মার যে রেঞ্জটা প্রথম যে আমরা এনেছি ডার্মার, সেটা হচ্ছে আমরা স্কিনের 9টা সেরাম আনলাম। ফার্স্ট আমরা এনেছি ডার্মা যখন শুরু হলো, মানে সেটা কি আমরা এটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ, এবং একটা সেরাম আমি হাতে নিয়ে রয়েছি কজিক অ্যাসিডটা, এটা যেহেতু খোলা আছে বলে আজকে খুলিনি, আর একটা কজিক অ্যাসিডটা নিয়ে আমি বসেছি, এখানে 8টা সেরাম রয়েছে। কিন্তু তো এই যে সেরামগুলো রয়েছে, তো এই সেরামগুলো কিন্তু আমার স্কিনের জন্য মানে এক একটা সেরাম এক একটা কাজ করছে। ধরো আজকে আমার এখানে রেটিনল যে সেরামটা রয়েছে, রেটিনল কিন্তু স্কিনের ফাইন লাইনস, রিঙ্কলস এর জন্য কাজ করছে এবং স্কিন ডাল হয়ে যাওয়া। ম্যাম এগুলো কি সবই ফেস সিরাম? সবই ফেস সিরাম, সব ফেস সিরাম আছে, দুটো কিন্তু হেয়ার সিরাম আছে। ওখানে একটা হেয়ার সিরাম রাখা আছে স্যালিসাইলিকটা, আর আমার এখানে আছে কিন্তু রেডেনসেলটা আমি নিয়ে রেখেছি। এখানে রেডেনসেল সেরামটা কিন্তু আমার কাছে রয়েছে, এটা কিন্তু হেয়ার সিরাম রয়েছে। দুটো হেয়ার সিরাম, 9খানা এখানে আমাদের স্কিনের ফেস সিরাম রয়েছে। একটা কনভেনশনাল কথা আমরা শুনে অভ্যস্ত যে প্রথমে মানুষের উচিত করা ফেস ওয়াশ করলো, টোনিং করলো, ময়শ্চারাইজিং করলো, এর মাঝখানে এই যে সিরাম একটা নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস হচ্ছে, এর ব্যবহারটা ঠিক আমি কোথায় করব, কিভাবে করব, আর কোন ধরনের মানে স্কিন টাইপ যদি হয় তাহলে আমার জন্য সিরামটা বেস্ট হবে? দেখো এই যে ফেস সেরামের কথা আমি প্রথমে আসি। ফেস সেরামের যে 9টা সেরাম আমরা নিয়ে এসেছি, 9টা সেরামটা এতটাই মানে লাইট ওয়েট আছে, সেরামটা দেখলে তুমি বুঝতে পারবে সেরামটা এতটাই লাইট ওয়েট, একদম ওয়াটার বেস রয়েছে, যেটা তোমার খুব সহজে, কিন্তু আমি এটা কিন্তু কজিক অ্যাসিডটা দেখাচ্ছি, এই কজিক অ্যাসিডটা আমি দেখাচ্ছি, সেরামটা বক্স থেকে খুলে নিয়ে, এটাও কিন্তু ফেস সিরাম, এটা ফেস সিরাম, এটা ফেস সিরাম রয়েছে, এবং তুমি দেখতে পাবে টেক্সচারটা যেটা রয়েছে এটা এতটাই লাইট, দেখছো একদম পুরো ওয়াটার বেস রয়েছে। এই সেরামটা তোমাকে হাতে নিয়ে নিতে হবে, হাতে তুমি এভাবে নিয়ে নেওয়ার পর এভাবে তুমি সেরামটা নিয়ে নিলে, এইভাবে আমি যেভাবে হাতে নিচ্ছি এভাবে নেবেন, নেওয়ার পর এভাবে নিয়ে স্কিনে তুমি চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে এভাবে ফেসে ড্যাপ করে দাও। সেরামটা আমি ড্যাপ করে দিলাম, দেওয়ার পর আমি এটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, এবং এটা চট করে এটা পুরোপুরি কিন্তু একদম তোমার স্কিনের সাথে পেনিট্রেট হয়ে যাচ্ছে। এবং অবশ্যই মানে তুমি এই যে ওশিয়া হার্বালসের যে ফাইটোডার্মার যে রেঞ্জটা তুমি ইউজ করবে, কারণ যে সেরামগুলো ইউজ করবে তার আগে 3খানা আমাদের ফেস ওয়াশ এসছে, ডার্মার ফেস ওয়াশ, কারণ আজ যেহেতু ডার্মা নিয়ে, কারণ ডার্মার যে 3টে ফেস ওয়াশ আছে তার মধ্যে একটা হাইলুরনিক অ্যাসিড ফেস ওয়াশ রয়েছে, একটা স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ রয়েছে, আর আরেকটা আমাদের কজিক অ্যাসিড রয়েছে। এবার দেখো সেরামটা দেখলে চট করে এবং কত স্কিনটা ব্রাইট মিশে গেল এবং ব্রাইট লাগছে এবং গ্লো করছে। এটা আপনারাও দেখতে পাচ্ছেন, কারণ স্ক্রিনে কিন্তু আমরা পরিষ্কার একদম জুম করে ছবিটা দেখাচ্ছি, এবং সেটা লাইভ অ্যাপ্লিকেশন হচ্ছে, একদম পুরো গ্লো করছে কিন্তু স্কিনটা আমার, এবং এটা এত সফট লাগছে, আমি নিজে ইউজ করেছি, আমি নিজে ফিল করছি যে এত স্কিনটা সফট লাগছে। তো আমাদের যে 3টে ফেস ওয়াশ এসছে, হাইলুরনিক অ্যাসিড যে ফেস ওয়াশটা আছে ওটা ড্রাই স্কিনের জন্য, একটু এদিকে ফেস ওয়াশটা আছে আমি একবার ক্লোজে বলবো দেখাতে, হাইলুরনিক অ্যাসিডটা হচ্ছে তোমার ড্রাই স্কিনের জন্য, স্যালিসাইলিক অ্যাসিডটা যেটা রয়েছে ওটা অয়েলি স্কিনের জন্য এবং অ্যাকনি প্রোন স্কিনের জন্য, যাদের অ্যাকনি পিম্পলস হতে থাকে
কিছুতে কন্ট্রোল হয় না, সারে না, অ্যাকনিগুলো ব্যথা হয়ে যায়, তারা স্যালিসাইলিক অ্যাসিডটা করবেন। আর কজিক অ্যাসিডটা হচ্ছে ব্লেমিশ, পিগমেন্টেশন, ফেয়ারনেস, ট্যান, ডাল লুক সবকিছুর জন্য কিন্তু কজিক অ্যাসিড, আনইভেন টোন সবকিছুর জন্য কিন্তু তুমি কজিক অ্যাসিড। মুখে অনেক সময় দেখতে পাবে যে আনইভেন, মানে কোথাও কালচে হয়ে গেছে বা কোথাও দাগ হয়ে গেছে, সেখানে তুমি কজিক অ্যাসিড ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করে নিলে, ক্লিন করার পর তুমি কজিক অ্যাসিড সেরামটা দিতে পারছো। এবং 9টা সেরাম যেটা রয়েছে এর মধ্যে আমাদের হাইলুরনিক অ্যাসিড সেরাম আছে, ওটা ড্রাই স্কিনের জন্য, ডাল স্কিনের জন্য। যখন আমি কজিক অ্যাসিড ফেস ওয়াশ নেব তার সঙ্গে কি আমাকে কজিক অ্যাসিড এই সেরামটাই নিতে হবে? হ্যাঁ, কজিক অ্যাসিড সেরাম নিতে পারছো। কজিক অ্যাসিড সেরামটা পার্টিকুলারলি ড্রাই স্কিনের জন্য এবং তোমার লাইন্স রিঙ্কেলস এর জন্য। আমি আরো শুনবো, কারণ খুব ইন্টারেস্টিং এই ডার্মা রেঞ্জটাই একটা এত বড় রেঞ্জ এবং তার অ্যাপ্লিকেশনটা এত বেশি আপ টু ডেট অ্যাপ্লিকেশন। আমি আবারও বলছি, প্রতি মুহূর্তে পরিবর্তনের মধ্যে থেকে কিন্তু মানুষের আজ যেটা চাহিদা ওশিয়া হার্বালস কিন্তু সেটাই সামনে নিয়ে আসে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার আপনাকে। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন একটু বলুন? আমি গোপা রয় বলছি, আমি বাগুইহাটি থেকে বলছি। বাগুইহাটি থেকে, বেশ। গোপা দেবী, আপনার কি প্রশ্ন আছে বলুন দেখি। হ্যাঁ, আমি ম্যামের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম, বলছি যে আমি এই পাপাইয়া ক্রিমটা কিনেছি, SPF 25টা, তো এটা ম্যাম আমি কিভাবে ইউজ করব একটু বলে দেন। পাপায়া জেল ক্রিমটা কিনেছো? হ্যাঁ, পাপাইয়া জেল ক্রিম। আচ্ছা, ওটা দিনের বেলা ফেস ওয়াশ কি কিনেছো? ফেস ওয়াশ তো ম্যাম আমি ফাইটো ফেস ওয়াশ মাখতাম, তা আমি আপনাকে পাইনি, তো আমি ইয়েতে ফোন করেছিলাম, তো আমি ওখান থেকে না ওই এখন যে রাইস ওয়াটার ফেস ওয়াশ, এই রাইস ওয়াটার ফেস ওয়াশটা কিনেছি। তো রাইস ওয়াটার, হ্যাঁ, তো ওটা পরে আমি পাপায়া ক্লিনটা কিভাবে ইউজ করবো ম্যাম? ওটা কিছু না, রাইস ওয়াটার ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর পাপায়া জেল ক্রিমটা যেরকম অন্যান্য ক্রিম মাখো সেভাবে মুখে মেখে ভালো করে ব্লেন্ড করে নেবে। আচ্ছা ম্যাম, আমি 2 দিন মেখেছি, একটু মাখতে আমি একটু বলে দিই ম্যাম। এটা আমি যখন মাখছি না তখন আমার হালকা হালকা মানে শুকিয়ে যাচ্ছে, তো আমার জায়গায় জায়গায় হোয়াইট হোয়াইট একটু হয়ে যাচ্ছে, তো ওটাকে আমি চেপে ক্রিমটা স্কিনের মধ্যে পেনিট্রেট মানে সবসময় মিশে যাচ্ছে, টেনে নিচ্ছে তো? হ্যাঁ 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 ম্যাম। তোমার স্কিন টাইপ কি আছে? স্কিন টাইপ ম্যাম নরমাল, কিন্তু এখন একটু হালকা ড্রাই লাগছে তো তুমি কোকো হানি মেখে মাখবে। আচ্ছা, কোকো হানি মাখার পর পুরো কোকো হানি মেখে তারপরে 1 মিনিট বাদে ওটা মেখে নেবে, কারণ ওটা তো জেল ক্রিম রয়েছে, ওটা চট করে তোমার স্কিনে টেনে নিচ্ছে, যার জন্য তোমার ড্রাই লাগছে। হ্যাঁ, একটু ড্রাই মনে হচ্ছে একটু, তো ওই জন্য কোকো হানিটা মেখে তারপর তুমি মাখবে, ওই সমস্যাটা হবে না। ম্যাম আরেকটা আমার কোশ্চেন আছে। আগে ম্যাম আমি ফাইটো ফেস ওয়াশটা ইউজ করতাম, তো আমার রিসেন্টলি মানে আগস্ট থেকে না ফাইটো ফেস ওয়াশটা 15 ডেজ ইউজ করার পর থেকে না ম্যাম, যখন আমি ওটা ইয়ে করছি 15 ডেজ পর থেকে না, যখন আমি ওটা নিচ্ছি হাতে, তখন ওটার যে থিকনেস আর ওটার কালারটা একটু চেঞ্জ হয়ে হালকা মানে ব্লু কালারের হয়ে যাচ্ছে, আর ওটা মানে জলের মতো হয়ে যাচ্ছে। তো আমি ইয়েতে ফোন করেছিলাম, তুমি বাথরুমে জল ঢুকে গেছে নিশ্চয়ই ফেস ওয়াশের ভেতরে। হ্যাঁ ম্যাম, তো জল ঢুকে গেছে বা কিছু হয়েছে, যাই হোক জল ঢুকে গেছে, ওই জন্য জিনিসটা নষ্ট হয়ে গেছে। জলটা ঢোকালে কেন? ওটা আগে নিয়ে তারপর তুমি জলের কাজ করো। হ্যাঁ, তো ওটার কোনো প্রবলেম নেই? না না না, কোনো প্রবলেম হবে না, তাতে কোনো প্রবলেম হবে না, ওটাতে জল ঢুকে গেছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে ম্যাম। তো আমাকে ওখান থেকে ইয়েতে ফোন করেছিলাম, তো হেল্পলাইনে, তো হেল্পলাইনে বলছে আপনার 2 বার এরকম হয়ে গেছে, তো আপনি এখন ওটা স্টপ করে আপনি রাইস ওয়াটারটা নেন, পরে আপনি ওটা করবেন। তো ম্যাম আমি রাইস ওয়াটার এখন অফ করে আমি ওটাতে যেতে পারি? ওটা আমার বেশি গ্লো করে ম্যাম, আর ওটা স্কিনটা আরো ওটা করে না, ওটা যেহেতু জল ঢুকে গেছে বেশি দিন থাকবে না। হ্যাঁ, তো ওটা আগে ইউজ করে নাও, ইউজ করে কোকো হানি মেখে তারপর তুমি পাপায়া জেল ক্রিম SPF 25 যেটা, ওটা তুমি ইউজ করবে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, ওয়েলকাম। থ্যাংক ইউ ফোন করবার জন্য। গোপা আমাদের সঙ্গে, মানুষের কত প্রশ্ন থাকে, কত রকম মানে কন্ডিশন মানুষের হয় বাস্তবিক ক্ষেত্রে, সেটা তার প্রমাণ। দিদি একটা জায়গায় জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই যে অনেক প্রোডাক্টের ক্ষেত্রে অবজেকশন থাকে যে ঠিক করে স্কিনে ঢুকছে না, প্রোডাক্টটা বাইরে লেগে থাকছে, চটচট করছে, চ্যাটচ্যাট করছে, লোকে নানান রকম টার্মস ইউজ করে। কিন্তু এই যে গোপার সঙ্গে কথা বলে বোঝা গেল এটা একটা ডিপ পেনিট্রেশন হচ্ছে ক্রিমটার, এটা কি এর গুড ইউজেস বলবো? মানে সব প্রোডাক্ট তো আমাদের স্কিনে ঢোকে না। ওশিয়া প্রোডাক্টগুলো আমরা এমনভাবে তৈরি করি, সেরামের কথা ছেড়ে দাও, সেরাম চট করে পেনিট্রেট হয়, কিন্তু ক্রিমগুলো যখন আমরা তৈরি করা হয় মানে বেশ সব
ক্রিমগুলোই আমরা অল স্কিন টাইপ হিসেবে এনেছি এবং আমাদের R&D মানে ওটা ওশিয়া হার্বালস এর প্রোডাক্টে বলছি কারণ আমাদের ডার্মা এখনো কোনো ক্রিম আসেনি তো ওশিয়া হার্বালস এর প্রোডাক্টে যে ক্রিমগুলো আছে যখন অল স্কিন টাইপ কোনো প্রোডাক্ট তৈরি হয় তখন ওয়াটার এবং অয়েল দুটোর ব্যালেন্সকে সমান ভাবে তৈরি করা হয় যার জন্য তোমার স্কিনের ভেতরে ঢোকে কেন তোমার অতিরিক্ত মাত্রা অয়েল দেওয়া হচ্ছে না স্টিকি হচ্ছে না এবং অতিরিক্ত ওয়াটার থাকে না যে তোমার ড্রাই ফিল হবে তো যার জন্য এখন ধরো ওয়েদারটা চেঞ্জ হয়েছে যে কোনো ক্রিমের আগে যাদের নর্মাল টু ড্রাই স্কিন আছে তারা সবসময় কোকো হানিটাকে সাপোর্ট রাখুন এবং আমাদের এই যে মানে আমি সেরামগুলো ফেস সেরাম ডার্মার দেখাচ্ছি সেরাম দেওয়ার পর তুমি কিন্তু আমাদের ডার্মার যে ফেস সেরামগুলো আছে ফেস ওয়াশ করার পর তুমি ডার্মার সেরাম ইউজ করলে ডার্মার দুটো সানস্ক্রিন আছে সেই সানস্ক্রিনও ইউজ করতে পারছো একটা স্যালিসাইলিক একটা আমাদের হাইলুরনিক দুটো সানস্ক্রিন আমরা এনেছি SPF 50 রয়েছে কিন্তু এই সানস্ক্রিনটা ইউজ করতে পারছেন যদি মনে হয় যে না আমি সেরাম ইউজের পর কোকো হানি ময়শ্চারাইজার ইউজ করব কিংবা গ্রেপ ময়েস ময়শ্চারাইজার ইউজ করব অয়েলি স্কিনের ক্ষেত্রে তো ময়শ্চারাইজারটা ইউজ করুন যদি কোনো ক্রিম কেন ডার্মার যে সেরাম আছে এটা ইউজের পর তুমি সবকিছু ইউজ করতে পারবে আচ্ছা তার মানে আগে হচ্ছে ফেস ওয়াশ তারপর হচ্ছে সেরাম তারপর হচ্ছে ময়শ্চারাইজার ময়শ্চারাইজার বলো সানস্ক্রিন বলো তুমি এটা ইউজ করে মেকআপ করতে পারছো সবকিছু কিন্তু তুমি করতে পারছো কিন্তু এখন যেহেতু ওয়েদারটা আমি বারবারই কথাটা বলছি ওয়েদারটা ড্রাই হয়ে যাচ্ছে যার জন্য একটা ময়শ্চার সাপোর্ট খুব দরকার এই মুহূর্তে আমাদের ডার্মার আস্তে আস্তে একটা করে রেঞ্জ আসছে কেন প্রথম সেরাম এসেছিল তারপর আমরা ফেস ওয়াশ আনলাম তারপর আমরা হেয়ার সেরাম এবং দুটো হেয়ার শ্যাম্পু আনা হলো একটা আমাদের স্যালিসাইলিক শ্যাম্পু আনা হলো যেটা আমাদের অ্যান্টি ড্যান্ড্রফের কাজ করছে একটা রেড এন্ড সেল আনা হলো যেটা আমাদের হেয়ার ফল কন্ট্রোল করছে এবং রেড এন্ড সেলের যে হেয়ার সেরামটা নিয়ে আসা হলো এই হেয়ার সেরামটা কিন্তু হেয়ার গ্রোথের জন্য এবং হেয়ার ফল স্টপের জন্য এবং যে কোনো রকম স্ক্যাল্পে প্রবলেম হলে তার জন্য রয়েছে এবং স্যালিসাইলিক যেটা রয়েছে সেটা কিন্তু ড্যান্ড্রফ থেকে শুরু করে আমাদের স্ক্যাল্প ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন যে কোনো প্রবলেমের জন্য সেটা কাজ করছে এটা হচ্ছে মানে হেয়ারের জন্য এবং আমাদের ওশিয়া হার্বালসের যে ভাইটালাইজারটা রয়েছে ভাইটালাইজারটা কিন্তু একটা অসামান্য প্রোডাক্ট ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার এবং সেটারই মানে ধরো এর আমি আগের দিনও বলেছি রেড এন্ড সেল ভাইটালাইজারের কম্পিটিটর হয়ে এলো কারণ ভাইটালাইজার বলবে আমাকে দেখো গ্রোথের জন্য রেড এন্ড সেল বলবে আমাকে দেখো তো দুজনের কম্পিটিটর একদম এটা তুমি জাস্ট এটা খুলে নিয়ে হ্যাঁ এটা তুমি খুলে নিয়ে স্ক্যাল্পে তুমি স্প্রে করে নাও নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে একটু ম্যাসাজ করে নাও যাতে ফলিকলস এর মধ্যে শীত আসছে ড্যান্ড্রফের প্রবলেম একটা খুব মানে হবেই এতদিন পর্যন্ত যেটা স্টিকি ড্যান্ড্রফ ছিল এবার কিন্তু সেটা উঠতে শুরু করবে এবং ঝরতে শুরু করবে বাই দ্য ওয়ে এই ক্ষেত্রে কি এটা কার্যকারী হতে পারে এটা হেয়ার গ্রোথের জন্য আমি এটা রেড এন্ড সেলটা দেখালাম সেম জিনিসই স্যালিসাইলিক এই স্যালিসাইলিকটা এখানে রয়েছে ওটা আমি এখন খুলে দেখাচ্ছি না তো একই গ্রেট আপ একই সবকিছু আছে এটা আমি রেড এন্ড সেলটা দেখালাম এবং স্যালিসাইলিক সেম বক্স সেম গেট আপ সবকিছুই ওটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফ সেরাম রয়েছে অ্যান্টি ড্যান্ড্রফ সেরামটা কিন্তু আমাদের অবশ্যই মানে যাদের স্ক্যাল্পের মধ্যে প্রচণ্ডভাবে ড্যান্ড্রফ হয় স্টিকি বসে থাকে এবং ড্যান্ড্রফ এতটাই সিভিয়ার হয় যেটা স্ক্যাল্পে বসে গিয়ে আমার স্ক্যাল্পে মানে স্কিন সমেত উঠে চলে আসে মানে অনেক সময় অল্প অল্প জায়গায় ব্লিডিং হতে যায় ছোট ছোট ফুসকুড়ি হয়ে যায় ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় এবং পরবর্তী সময় ড্যান্ড্রফগুলো প্রপার কিওর না হলে কিন্তু সোরিয়াসিসের মতো সমস্যায় চলে যায় মানুষ তো যেখানে অতিরিক্ত ড্যান্ড্রফ যাদের ড্যান্ড্রফ যেত না তাদের জন্য কিন্তু আমাদের স্যালিসাইলিক সেরাম ডার্মার ফাইটোডার্মার এবং স্যালিসাইলিক যে শ্যাম্পুটা এনেছি ওটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু রয়েছে এই শ্যাম্পুটা আপনি করুন যে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন বলুন কিংবা ড্যান্ড্রফের প্রবলেমের জন্য এটা কাজ করছে কিন্তু কারণ আমি বারবারই বলছি ডার্মা জিনিসটা হচ্ছে চিকিৎসা পদ্ধতি একটা কারণ এটা ওশিয়া হার্বালস হচ্ছে হার্বাল প্রোডাক্ট রয়েছে এখানে হার্বালের সাথে আমরা মডার্ন সায়েন্স কিছু প্রোডাক্ট আমরা মডার্ন সায়েন্সে কম্বাইন করে প্রোডাক্ট তৈরি করেছি এটা হার্বাল প্রোডাক্ট কিন্তু এটা টোটালি এটা কিন্তু ট্রিটমেন্ট প্রোডাক্ট এবার আপনারা ফোন করতে পারেন সরাসরি যে কোনো রকমের কমপ্লিকেশন আপনার ক্ষেত্রে আসছে যে কোনো প্রবলেমে সরাসরি লাইভে ফোন করতে পারেন স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন করবার জন্য বাই দ্য ওয়ে এখানে হেল্পলাইন নাম্বারও কিন্তু নিচে দেওয়া রয়েছে তবে আজ এখানে স্টুডিওতে কথা বলতে গেলে আপনার উপরে এই যে সরাসরি ফোন করুন নাম্বারে ফোন করতে হবে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই দুটো অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের জন্য ভীষণভাবে এটা কার্যকরী সেটা হচ্ছে ওশিয়ার নিজস্ব আউটলেট কোথায় কোথায় হচ্ছে এবং কি কি হয় আউটলেটে নিশ্চিতভাবে ম্যাডাম হয়তো অন্যান্য অনুষ্ঠানে বলেছেন বাট আমি একবার জানতে ইচ্ছুক কৌতূহলী এবং আগ্রহী সেটা হচ্ছে দেখুন 14 তারিখে রয়েছে 4টে থেকে 6টা পর্যন্ত ডায়মন্ড প্লাজাতে সেকেন্ড ফ্লোর নাগেরবাজার এলাকায় যে ডায়মন্ড প্লাজা রয়েছে সেখানে
দ্বিতীয়ত হচ্ছে 21 নভেম্বর 2025 4টে থেকে 6টা পর্যন্ত লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেটে 3rd ফ্লোরে। আবার একবার রিপিট করে দিই, ডায়মন্ড প্লাজা হচ্ছে 2nd ফ্লোরে নাগের বাজারে। আপনারা সবাই ডায়মন্ড প্লাজায় কোনো না কোনো সময় গেছেন, সেখানে 2nd ফ্লোরে অর্থাৎ 3 তলাতে 14 তারিখে অর্থাৎ কামিং 14th নভেম্বর এই আউটলেট থাকছে 4টে থেকে 6টা পর্যন্ত, এবং 4টে থেকে 6টা পর্যন্ত লেক মলে রাসবিহারী নিয়ার লেক মার্কেটে, সেখানে 3rd ফ্লোরে অর্থাৎ 4 তলাতে আপনি গেলে সেখানে আউটলেট পাচ্ছেন। আরেকটা হচ্ছে ওয়ার্কশপটা কোথায়? ওয়ার্কশপ হচ্ছে 12 তারিখে 3টে থেকে 5টা পর্যন্ত প্রণতি 12ই ডিসেম্বর, কিন্তু এটা 12th ডিসেম্বর। 12 তারিখে প্রণতি বেহালাতে, নিয়ার হচ্ছে ট্রাম ডিপো। মোবাইল নাম্বার আপনি ফোন করে নিতে পারেন, আমি দেখুন আপনি টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, ছবিও তুলে নিতে পারেন 9903000186। আই রিপিট এগেইন 9903000186। এবার আমি একটু দিদির কাছে যাব, এই যে আউটলেট এবং ওয়ার্কশপ এর কার্যকারিতা কি, এবং আলটিমেটলি এই যে বলছে ওশিয়ার নিজস্ব আউটলেট, এখানে নিজস্ব আউটলেট, এটা আমাদের নিজস্ব আউটলেট করা হয়েছে। তো এখানে আমি তো প্রেজেন্ট থাকছি 14th হচ্ছে ডায়মন্ড প্লাজা, 14 নভেম্বর 4টে থেকে 6টা, আর 21 নভেম্বর রাসবিহারীতে আমাদের লেক মলে এটা আমাদের প্রথম থাকছি, মানে এটা আমাদের জাস্ট পুজোর আগে ওপেন হয়েছে মহালয়ার দিন। এই ফার্স্ট আমি লেক মলে থাকছি। এখানে আমাদের ওশিয়া হার্বালসের প্রোডাক্টের ওপর হিউজ ডিসকাউন্ট রয়েছে। আমি যেদিনকে থাকি স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়া হয়, প্রোডাক্ট পারচেজের উপর গিফট রয়েছে এবং ফ্রি কনসালটেন্সি রয়েছে। ম্যাম আমি একজন ফোন আছে, হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যালো, আমার নাম লেখা দত্ত, আমি বাবুঘাটি থেকে ফোন করছি। আমার ভীষণ ভাবে চুল উঠছে, মানে চিরুনি দিলে বা হোল হোল করে চুল উঠে যাচ্ছে আজ বেশ কিছুদিন ধরে। ড্যান্ড্রফ আছে আপনার? ড্যান্ড্রফ খুব কম, মাথায় মানে কিকিং করলে ওই হাতের তখন নোকেতে উঠে আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের ফাইটোগেন যে হেয়ার ভাইটালাইজারটা আছে, এটা প্রতিদিন রাত্রিবেলা কিংবা সন্ধ্যেবেলা যখন আপনি টাইম পাচ্ছেন, আর যদি বাড়ি থাকেন দিনে 2বার করে করবেন, দুপুরে একবার কিংবা সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা ভাইটালাইজারটা পুরো স্ক্যাল্পের মধ্যে স্প্রে করুন। স্প্রে করার পর 30 সেকেন্ড থেকে 1 মিনিট হালকা করে ম্যাসাজ করে নিন, এবং ভাইটালাইজার দেওয়ার ঠিক 10 মিনিট বাদে যেটা করবেন ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম। এই সেরামটা 3-4 দিনের মধ্যে আপনার হেয়ার ফলটাকে স্টপ করে দেবে। এটা ভালো করে স্ক্যাল্পে দিয়ে ফিঙ্গার টিপস দিয়ে ম্যাসাজ করুন। এটা করবেন উইকে আপনি 3 দিন আমলা কেয়ার শ্যাম্পু, 1 দিন নিম ক্লিন শ্যাম্পু, এই শ্যাম্পুটা করুন। আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার, এটা কিন্তু ফলো করুন। দেখুন আপনার হেয়ার ফল কন্ট্রোল সেরাম এতটাই ভালো কাজ করে, এটা 3-4 দিন থেকে হেয়ার ফলটা স্টপ করে দেয়, যেটা আমাদের ম্যাসিভ হেয়ার ফল হয় সেটাও কিন্তু আমাদের কন্ট্রোল করে দেয়। বেশ, এবং আপনার যে স্ক্যাল্প তারও সুস্থতা ডেফিনেটলি চাই আপনাদের, কারণ আপনারা এটা জেনে রাখবেন যে স্ক্যাল্প যদি কোনো কারণে প্রবলেমেটিক হয়ে যায় তার সরাসরি প্রভাব কিন্তু স্কিনের উপর এসে পড়ে এবং তার একটা ডিফিকাল্টিস তৈরি হয়। সামনে শীত আসছে, আর কি মানে হাজারো প্রশ্ন থাকবে মানুষের, কারণ ওই যে ম্যাডাম যেটা বলেন কলকাতার শীত হচ্ছে 8 দিনের, আর আমাদের এই জেলা অঞ্চলের শীত হচ্ছে মাস 2-2.5 থাকে। কিন্তু এই সময়টা নানান প্রবলেম, একদম মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত নানান রকম প্রবলেমের কথা মানুষ বলতে থাকেন। যদিও আজ যদি এই মুহূর্তে লাইভ কোনো সমস্যা হয় আপনি এক্ষুনি লাইভ ফোন করতে পারেন, ডেফিনেটলি আমরা ফোন নেব, কিন্তু শীতের জন্য প্রপার গাইডলাইন কি থাকবে আপনার? দেখো শীতের জন্য ফোন রয়েছে আরেকটা, কে রয়েছেন ফোনে? হ্যালো, আমি বলছি দিল্লি থেকে। দিল্লি থেকে কে বলছেন, নাম বলুন? বীরেশ বর্মন রয়। বীরেশ বর্মন রয়, কি প্রশ্ন রয়েছে আপনার? হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন বলুন, মানে প্রবলেমটা কি? 6 মাস হয়ে গেল, মাথায় প্রথম একটু ড্যান্ড্রাফ হয়েছিল, এখন ড্যান্ড্রাফ গুলো একটু স্টিক করে গেছে চুলের গোড়ায়। আমাকে সারাদিন মাথা চুলকাতে হয়, আর নখের গোড়ায় ওইগুলো ভিজে ভিজে চলে আসে, উঠে চলে আসে। আমি অনেক সাবান টাবান দিয়ে, নিম সাবান দিয়ে, শ্যাম্পু করে চেষ্টা করে হয়নি। এখন একটা প্রোগ্রাম দেখছি আপনাদের এখানে সিটিভিএনে, তো ওইটা দেখে আমি আপনাকে ফোন নাম্বার নিয়ে আমি ফোন করলাম, আমাকে কি করে আপনি হেল্প করতে পারেন? আচ্ছা বেশ, আরেকটা কথা আপনি আপনার কথার মধ্যে আর ম্যাডাম উত্তর দেওয়ার মাঝখানে বলে দিই, রিসেন্টলি কিন্তু দেখা যাচ্ছে দিল্লি হচ্ছে হাইলি পলিউটেড সিটি, এয়ার পলিউশনও ভীষণভাবে বাড়ছে। কাজে দিল্লির মানুষের জন্য ম্যাডামের গাইডলাইন শুধু আপনার জন্য নয়,
সমস্ত দিল্লির মানুষ। আপনি যে প্রবলেমটা নিয়ে আজকে বললেন, আজকে ডার্মা নিয়ে আমরা যে ফাইটোডার্মা নিয়ে যে আলোচনা করছি, আপনার মতো প্রবলেমের জন্যই বোধহয় আমাদের ফাইটোডার্মার স্যালিসাইলিক অ্যাসিড যেটা আনা হয়েছে, হেয়ার সেরাম যেটা, সেই হেয়ার সেরামটা স্যালিসাইলিক যে হেয়ার সেরাম আনা হয়েছে, এটা আপনি ইউজ করুন প্রতিদিন রাত্রিবেলা। আপনি 3-4 ড্রপস নিয়ে পুরো স্ক্যাল্পের মধ্যে কিন্তু আপনি অ্যাপ্লাই করে নেবেন। এটা ভালো করে পুরো স্ক্যাল্পের মধ্যে আপনি অ্যাপ্লাই করে রাখুন, এটা করুন। আর স্যালিসাইলিক যে শ্যাম্পুটা আছে, এটা উইকে 3 ডেজ শ্যাম্পু। আমাদের ফাইটোডার্মার শ্যাম্পু করাটা একটু ডিফারেন্ট, কারণ প্রথমে স্ক্যাল্পটা জলে ভেজাবেন, স্যালিসাইলিক শ্যাম্পুটা নিয়ে হাতের মধ্যে নিয়ে পুরো স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে রাখলেন, করে 2 থেকে 3 মিনিট শ্যাম্পুটা কিন্তু লাগিয়ে রাখতে হবে আপনাকে। ভালো করে বুঝে নিন, স্ক্যাল্পটা প্রথমে জলে ভেজাবেন, ভেজানোর পর স্যালিসাইলিক অ্যাসিড যে শ্যাম্পুটা রয়েছে ওই শ্যাম্পুটা পুরো স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে রাখবেন। রাখার পর 2-3 মিনিট রাখার পর ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে ম্যাসাজ করবেন, এরকম স্ক্যাল্পের মধ্যে ম্যাসাজ করবেন। করার পর তারপর প্লেন জলে চুলটা ধুয়ে ফেলুন। এটা আপনি ফলো করুন, কারণ ওশিয়া হার্বালসের স্যালিসাইলিক অ্যাসিড অ্যান্টি ড্যান্ড্রাফ সেরাম যেটা, এবং তার সাথে আমাদের স্যালিসাইলিক যে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু এসছে, দুটো যে কোনো রকম ড্যান্ড্রাফ, যেটা আমি তোমায় বলছিলাম ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাওয়া, ব্যাকটেরিয়াল ফর্ম করা, সবকিছুর জন্য কিন্তু ভীষণ ভালো কাজ করছে, খুব এফেক্টিভ এটা একদম। কারণ আপনাকে আমি ডার্মা দিয়েই বললাম, কারণ আপনি যেহেতু ডার্মা প্রোগ্রামে ফোন করেছেন, এর সাথে যদি ধরুন ডার্মা প্রোডাক্ট দিল্লিতে অ্যাভেলেবেল রয়েছে, না পান, তাহলে ওশিয়া হার্বালসের হেয়ার ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম এবং ওশিয়া হার্বালসের নিম ক্লিন, কারণ ওশিয়ার দুটো রেঞ্জ ভাগ হয়ে গেছে, একটা ওশিয়া ফাইটোডার্মা, একটা ওশিয়া হার্বালস প্রোডাক্ট। তো সেই ক্ষেত্রে কিন্তু ওশিয়ার যে আমাদের ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম আছে ওটাও করতে পারেন, নিম ক্লিন শ্যাম্পুটাও করতে পারেন। কিন্তু আপনি যেহেতু ডার্মাতে ফোন করলেন এবং আপনার যে ধরনের সমস্যা, আপনার ডার্মাটা বেশি ভালো আমার মনে হচ্ছে কাজ করবে, কারণ কন্টিনিউ উনি এত কিছু করেছেন, কিছুতেই কিছু হচ্ছে না। যা হোক, এই যে আস্থা ভরসা মানুষ দেখায়, সেই ভরসাটাকে পূরণ করবার চেষ্টা ওশিয়া কিন্তু পুরোপুরি করে থাকে, যে যাতে নেক্সট টাইম আপনি একটা স্যাটিসফ্যাক্টরি ফোন করতে পারেন যে আমি ভালো আছি ম্যাডাম। নেক্সট ফোন কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? আমি একটু আমার মেয়ে সম্পর্কে জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি দমদম পার্ক থেকে বলছি, মনিকা কুন্ডু। শিওর, বলুন কি প্রশ্ন আপনার? বলছি যে আমার মেয়ের সম্পর্কে জানতে চাই, ওর দুটো হাতে মানে আন্ডারআর্মসের নিচে থেকে মানে হাতের কবজি পর্যন্ত কালো হয়ে গেছে একদম। আচ্ছা, মেয়ের বয়স কত? মেয়ের বয়স এই 32। আচ্ছা আচ্ছা, এটাই কালো হয়ে গেছে হাত দুটো? হ্যাঁ হ্যাঁ, এটাই সমস্যা? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মেয়ে যেটা করবে সেটা হচ্ছে প্রতিদিন স্নান করার 15-20 মিনিট আগে ওশিয়া হার্বালসের রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল এটা অ্যাপ্লাই করবে, ফেস বডি সবেতেই করবে। পার্টিকুলারলি যেহেতু হাতে প্রবলেমটা হয়েছে, হাতে ভালো করে এই রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েলটা অ্যাপ্লাই করে তারপর যেটা করবে সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের যে বডি ওয়াশ আছে, ফাইটো ওয়াশের যে আমাদের ময়শ্চারাইজিং বডি ওয়াশ আছে, যেটা আমাদের ব্রাইটনিং এবং হাইড্রেশনের জন্য, এই বডি ওয়াশটা দিয়ে ক্লিন করবে। আর উইকে 3 দিন যেটা করতে হবে সেটা হচ্ছে উইকে 3 দিন ও অ্যাক্টিভেটেড চারকোলের যে স্ক্রাবটা আছে এটা ফেস বডি পার্ট সব জায়গায় স্ক্রাবিং করবে। হাতটা তো ভালো করে স্ক্রাবিং করবে 1 থেকে 2 মিনিট। স্ক্রাবিং করার পর এটা করে নেবে, তারপরে বডি ওয়াশ দিয়ে ধুয়ে বেরিয়ে এলো। ওটা উইকে 3 দিন স্ক্রাবিং করবে এবং প্রতিদিন, এখন তো ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, টানছে, এখন বডি বাটার মাখতে কোনো প্রবলেম নেই। ভীষণ ভালো বডি বাটার আমাদের পাপায়া বডি বাটার, এটা স্নান টান করে উঠে একবার, রাত্রিবেলা একবার, SPF 25 আছে, এই বডি বাটারটা অ্যাপ্লাই করো, পুরো কালো দাগটা চলে যাবে। একদম। আমি আরেকবার রিপিট করে দিই, যে কোনো রকম কোয়ারিজ এবং ম্যাডামের সঙ্গে সরাসরি যদি কথা বলতে হয় আপনাকে ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেটে আসতে হবে। দুটো ডেস্টিনেশন আবার আরেকবার রিপিট করব। 14 নভেম্বর 4টে থেকে 6টা পর্যন্ত, সেটা হচ্ছে ডায়মন্ড প্লাজা, 2nd ফ্লোর, নাগের বাজার হচ্ছে তার লোকেশন, ভেন্যু। 21 তারিখে 21 নভেম্বর 4টে থেকে 6টা, সেম টাইম লেক মলে, অর্থাৎ সাউথ কলকাতায় যারা অ্যাডজেসেন্ট রয়েছেন তাদের জন্য ভালো হবে এটা, রাসবিহারী নিয়ার লেক মার্কেট, এটা 3rd ফ্লোরে। পাশাপাশি ওয়ার্কশপ রয়েছে 12 তারিখে অর্থাৎ 12 মাসের 12 তারিখ, অর্থাৎ 12 ডিসেম্বরের 12তেও রয়েছে ওয়ার্কশপ, 3টে থেকে 5টা পর্যন্ত। হচ্ছে প্রণতিতে, দ্য প্রণতি বেহালাতে নিয়ার ট্রাম ডিপো। মোবাইল নাম্বার হচ্ছে 9903000186। এই ওয়ার্কশপেও আপনি আসতে পারেন। এই সমস্ত ডেস্টিনেশনই কিন্তু আপনার কাছে প্রোডাক্ট পৌঁছতে যে প্রশ্ন, যে সমস্যা, যে কোয়ারিজ রয়েছে সেগুলোকে
অবশ্যই আপনার মন থেকে দূর করতে সাহায্য করবে। এতে আপনি আরও বেশি ভালো করে ওশিয়া হার্বালস এবং তার অ্যাপ্লাই এবং প্রোডাক্ট কী কী কাজ করছে সবটা আপনি জানতে পারবেন। কিন্তু আজকে আরও জানার ইচ্ছা নিয়ে এমন একটা জায়গায় থামতে হচ্ছে যেখানে হাতে আর একেবারে সময় নেই। আমি আজকে সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকবার জন্য, আর এত সুন্দর করে ডার্মা প্রোডাক্ট সম্পর্কে পরিচিত করানোর জন্য ম্যাডামকে আরও আরেকবার থ্যাঙ্কস ম্যাডাম। আজকে এখানে শেষ করব, অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।